আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, এই জামরুল গাছ বসিয়েছিলাম, 3টে ধরেছে। আমি জানি তো ধরবে না, কেন কিছু খাবার দেওয়ার পরে ফুল সহ গাছ এনে বসালে বেশি খাবার মানে গেলে তখন গাছগুলো দেখুন কত ব্রাঞ্চ ছেড়েছে, তো ফড়কি ছাড়তে শুরু করে, তখন কিন্তু ফুলগুলো পড়ে যায়। তো দেখুন জামরুল গাছ কি সুন্দর 3টে ফল এসছে। তো আপনারাও এইভাবে বসান, আপনাদেরও গাছগুলো সুন্দর হবে। আর আমার পত্তলিকার তো কোনো গুণই নেই, দেখুন কত সুন্দর ফুটছে। আর এদিকে আবার 3টে লেবু গাছ নিয়ে এসে বসালাম, তো এদের নামগুলো বলবো অবশ্যই পরে। তো দেখুন এইভাবে আমার গাছগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে। তো আজকে আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি জলপাই গাছ। তো এই গাছটা নিয়ে এসেছিলাম খুবই ছোট্ট। আমি সবসময় ছোট গাছই কিনি, বেশিরভাগ খুব কমই বড় গাছ কিনি। তো ফুলসহ নিয়ে এসেছিলাম, ফুলগুলো ভেঙে দিয়েছি। আর তারপরে আমি এই কালো যে টেরিতে ছিল এই গ্রো ব্যাগে বসিয়েছিলাম। এটা 4 ইঞ্চি গ্রো ব্যাগ হবে, 4 কি 3 ইঞ্চি যাই হোক। তো এখন আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখুন জলপাই, এটা মিষ্টি জলপাই। আর জলপাইটা পাকলে কিন্তু খেতে খুব সুন্দর হয়, জলপাইয়ের চাটনিটাও খুব ভালো হয়। যাই হোক, তো আমি এখানে মাটি নিয়ে নিয়েছি 60%। দেখুন একটু 2-1টা গোটা গোটা রেখেছি। আর জলপাই গাছ খুব বেলে দোআঁশ মাটিও না, এঁটেল মাটিও না, মিডিয়াম মাটিটা পছন্দ করে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 30% আপনার ভার্মি কম্পোস্ট। দেখুন, আর এখানে আমি এইরকম একটা 12 ইঞ্চি টবের জন্য আমি চামচ হাড় গুঁড়ো, 2 চামচ নিমখোল, আর নিয়েছি 2 চামচ শিংকুচি। তো নিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটু ফিরোডান দেবো, কারণ সামনে বর্ষা, পোকামাকড় লাগতেই পারে। আর দেবো আমি ট্রাইকোডার্মা ভিনিডি। আর 1 চিমটে দেবো জিয়ার দানা। আপনারা গাছ বসালে জিয়ার দানাটা ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছ একটাও মরবে না, খুব সুন্দর গ্রোথ হবে। আর আমি 10% মিশিয়ে দেব বালি। মোটা দানার বালি নিয়েছি। আর যাদের কাছে নদীর বালি আছে, সাদা বালি, তারা অবশ্যই মিশাতে পারেন। আমি এইভাবে খাবারটা সম্পূর্ণ মিশিয়ে নেব। মাটিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক বন্ধু আমার কমেন্ট করে জানিয়েছে আমার নামটি নিয়েও, নামটি হচ্ছে গোধূলি। তো আমার বন্ধুকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই পাশে থাকার জন্য। তো আশা করি আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার মাটিটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি দেখুন 2টো হোল্ড আছে, একটা এখানে আর একটা এখানে আমি দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন এইভাবে কিছুটা খোলাম কুচি দিয়ে, বালিটা আমি চেলে নিইনি যেহেতু এর সঙ্গে ছোট ছোট নুড়ি বালিও আছে, এই নুড়ি পাথরা আছে। তো এইভাবে আমরা প্রলেপ দিয়ে দেব। অবশ্যই এইটা ভুলবেন না, সামনে বৃষ্টি আসছে। তো ড্রেন সিস্টেমটা কিন্তু আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। আমি ড্রেন সিস্টেম আপনাদের দেখিয়েই দিই, বারবার বলছি। দেখুন তো হয়ে গেছে আমার। এবারে আমি মাটিটা ভরে নেব। আর ভালো করে চেপে চেপে দেবেন, যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। তাহলে ফাঁকা থাকলে হাওয়া ঢুকে ফাঙ্গাস অ্যাটাক করবে, শিকড় পচে গাছ মারা যেতে পারে। তো কিছুদিন আগেই আমি বসিয়েছিলাম গাছটা, দেখুন এখনও এই যে গোবর সার দেখাই যাচ্ছে। তো আমি এর মাটি ফেলবো না, সাইড থেকে আমি 2 ইঞ্চির মতো ফাঁকা রাখবো খাবার দেওয়ার জন্য। দেখুন, আর ঠিক মাছ বরাবর গাছটাকে বসাবেন। সব সময় আপনারা ঠিক একটা মেজারমেন্ট তৈরি করে নেবেন। দেখুন
আমি তো লাঠি সোটা নিই না, হাত দিয়েই সব কিছু করি। তো দেখুন এইভাবে হাত দিয়ে সব কাজটা করলে বেশি ভালো হয়। তো দেখুন আমি চেপে চেপে ভালো করে দিয়েছি। আর এই সময় কিন্তু গাছ বসানোর উপযুক্ত সময়, আপনারা গাছ বসিয়ে ফেলুন। আর বৃষ্টিতে তো প্রচুর পরিমাণ খাবার থাকে, গাছ বসালে খুব সুন্দর গাছের গ্রোথ হবে আর আগামী বছর অবশ্যই ফল পেয়ে যাবেন। তো দেখুন বসানো হয়ে গেছে, এবারে আমি ফাঙ্গিসাইড দেওয়া পানি দিয়ে দেবো। এবারে আমরা ভরপুর পানি দিয়ে দেব। তো ফাঙ্গিসাইড দেওয়া পানি আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।